আমাদের এই বাড়িতে না দুপুরে সেরকম করে রান্না করা হয় না, তবে না আজকে রান্না করতে হলো। হ্যালো এভরিওয়ান, আমি লিপিকা চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে বেশ ভালোই আছি। এখন মোটামুটি ওই ঘড়ির কাঁটায় 10টা মতো বাজে সকাল আর কি। আর এদিকে আমি দুপুরে রান্না করতে এসে পড়েছি। কালকে রাতে ঘুমানোর আগে দিদি আমাকে বলে রেখেছে যে আজকে সকাল সকাল রান্না করতে হবে না, একটু দেরি করে রান্না করলেই হবে। এমনিতে তো আমি রোজ দিন সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করি, তারপর বাদবাকি কাজকর্ম করি। এদিকে সেই মতে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, তারপর সমস্ত কাজবাজ কমপ্লিট করে এদিকে স্নান দান করে পুজোও কমপ্লিট করে নিয়েছি, তারপর রান্না করতে এসে পড়েছি। আর এদিকে দিদিকে বললাম যে আজকে দুপুরে কি রান্না করব। দিদি দেখে আগে ডিম এনে রেখেছে, মানে দুপুরে রান্না করার জন্য আর কি। আর আমাদের বাড়িতে না সকালে রান্না করা হয়, দুপুরে না সেরকম করে রান্না করা হয় না। তবে আজকে দুপুরে রান্না করা হচ্ছে, তার কারণটা হচ্ছে দাদা নাকি দুপুরে খেতে আসবে। এমনিতে কিন্তু ওই সকালবেলা রান্না করি, সেগুলো খেয়ে মানে দুপুরের জন্য নিয়ে যায়, আর ওই আর কি দুপুরে আসে না খেতে, যার জন্য ওই আর কি দুপুরে রান্না করা হয় না। এদিকে আজকে সকালবেলা দিদি ডালিয়া বানিয়েছিল, সেই ডালিয়া খেয়ে দাদা এদিকে ডিউটি চলে গিয়েছে, আর আমরাই একটু একটু খেয়ে নিয়েছি। আর আমার না সেরকম ডালিয়া খেতে একটা ভালো লাগে না, তবে ওই আর কি খেয়ে নিয়েছি, একটু খিদে পেয়েছিল। আর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর জানো তো ডিম আনার পর না দুটো ভাঙা ছিল, সেই দুটো এদিকে রেখে দিয়েছি, মানে অমলেট করে তারপরে ঝুলে দিয়ে দেবো। আর বাকি 3টে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, সাথে আলু দিয়েছি। তারপর এদিকে আমি একটা কুমড়ো ছিল, সেটা কেটে নিলাম, মানে ভাজি করবো আর কি। আমাদের এই বাড়িতে না কুমড়ো খেতে সেরকম একটা কেউ ভালোবাসে না, যার জন্য ওই আর কি রান্না করা হচ্ছিলই না। ভাবলাম আজকে রান্না করে ফেলি, তা না হলে নষ্ট হয়ে যাবে। আর কুমড়োটা কিন্তু এনেছে ওই প্রায় 1 সপ্তাহ হতে চলেছে। তো যাই হোক, এইদিকে তো আমি কুমড়ো কেটে নিয়েছি, তারপর একটু লবণ মাখিয়ে মানে রসটা বার করে নিয়েছি, মানে কুমড়োতে যে জলটা থাকে সেটা আর কি। আর জানো তো ইদানিং না আমাদের বাড়িতে লঙ্কা ছাড়াই সব কিছু রান্না করা হয়, ওই আর কি লঙ্কা খেতে চায় না, মানে দাদা আর কি একটু সমস্যার জন্য। তবে আমি না লঙ্কা ছাড়া একদমই খেতে পারি না, যার জন্য এদিকে কুমড়ো ভাজার আগে আমার জন্য 2টো শুকনো লঙ্কা ভেজে রেখেছি, তারপর এদিকে কুমড়ো ভাজতে বসে দিয়েছি। আর এক এক করে সমস্ত কিছু বলতে ওই হলুদ লবণ তারপর জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এদিকে ঢেকে রেখেছি। আর তোমরা কারা কারা কুমড়ো ভাজি খেতে ভালোবাসো অবশ্যই একটা কমেন্ট করে বলবে। আর আমার মনে হচ্ছে না যে কুমড়ো ভাজি খেতে সেরকম একটা কেউ ভালোবাসে, তবে ওই আর কি এটা আমার মতামত। তো যাই হোক, এদিকে তো কুমড়ো ভাজি হচ্ছে, তারপর এদিকে আমি ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এমনিতে তো 2টো ডিম ওই আর কি ভাঙাইছিল, সেগুলো ওই আর কি অমলেট বানিয়ে তারপর ঝুলে দিয়ে দিব। আজ ডিমের ঝোল বানাবো আলু কোয়াশ দিয়ে, আর আলুর পরিমাণটা একটু বেশি আর কোয়াশের পরিমাণটা একটু কম। তারপর এদিকে আমার ডিমের খোসা ছাড়ানো কমপ্লিট, আর ডিমটা না আমি উপর দিয়ে একটু হালকা কেটে নিয়েছি। তারপর এদিকে ডিম ভাজা কমপ্লিট, আর এদিকে তো ঝোল বসিয়েও দিয়েছি, ঝোলটাও প্রায় হয়ে গিয়েছে। আর এর মধ্যে না কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, যার জন্য তোমাদেরকে দেখানো হয়নি। তো যাই হোক, এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এই যে দেখো কুমড়ো ভাজি তোমাদেরকে দেখানো হয়নি। তো যাই হোক, এখন রান্নাটা করে ফেলি। আর এদিকে দাদা একটু পরে সেই করবো, আর এখন বাজে ওই মোটামুটি 11:30 মতো হবে আর কি। তো চলো দেখা হবে পরের ভিডিওতে।